লক্ষ্মীপুর গ্রামে থাকতো শেফা শিয়ালিনী তার মেয়ে মিনুকে নিয়ে। মিনুর বাবা মারা যাওয়ার পর শেফা শিয়ালিনী তাদের বাগানো লাগানো সবজি বিক্রি করে তাদের সংসার চালাতো। একই তার সংসার কোনো রকমে চলছিল। মা, ও মা, আমি বান্টিদের বাড়িতে খেলতে যাই। গোলে একা একা বসে থাকতে ভালো লাগে না মা। গোলেতে কোনো খেলনাও নেই যে আমি খেলনা দিয়ে খেলবো। বান্টিদের বাড়িতে না অনেক খেলনা আছে, যাই না মা, আমি খেলে শেষ করে তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, যাবি যা, কিন্তু ওখানে গিয়ে কোনো দুষ্টামি করবি না। ওরা যে অনেক ধনী আর আমরা যে অনেক গরিব, ওদের সাথে কি আমাদের তুলনা হয়? তাড়াতাড়ি ফিরে আসবি কেমন? কিলে বান্টি, তোকে একটু খেলনা কে কিনে দিল? একটু সুন্দর সুন্দর খেলনা পেয়ে একটু খেলা করিস, কিন্তু দেখ আমার কাছে যে কোনো খেলনা নেই। আমার তো বাবা নেই, কে আমাকে খেলনা কিনে দিবে বলতো? কি পুরো কপাল আমার। এইসব খেলনা আমাকে আমার বাবা কিনে দিয়েছে। আমি আমার বাবার কাছে খেলনা চাইলে আমার বাবা আমাকে অনেক খেলনা কিনে দেয়। তাই তো আমি আমার বাবার কাছে বায়না ধরি আমাকে খেলনা কিনে দেওয়ার জন্য। এই জন্যই তো আমরা তোর বাসাতে আসি, তোর খেলনা দিয়ে তোর সাথে খেলা করার জন্য। হঠাৎ মেনুর হাত থেকে একটা খেলনা পড়ে ভেঙে যায়। তখন সঙ্গে সঙ্গে বান্টি কাঁদতে শুরু করে। মা, মা, দেখে যাও, মিনু না আমার প্রিয় খেলনাটা ভেঙে ফেলেছে। তখনই বান্টির মা বাঘিনী সেখানে আসে আর এসে বলে, কি হয়েছে রে বান্টি, এভাবে কান্না করছিস কেন রে? কি হয়েছে বল তো? আর এই গরিব ছোট লোক ঘরের মেয়েটা এখানে কি করছে? তোকে কত করে বলেছি না এই বেকারির সাথে তুই খেলবি না, তারপরও তুই কেন ওর সাথে খেলা করিস? বাঘিনী কাকিমা, আমি ইচ্ছে করে খেলনাটা ভাঙিনি গো। খেলতে খেলতে ওদের হাত থেকে পড়ে গেছে আর অমনিতেই খেলনাটা ভেঙে গেল। আমি ইচ্ছে করে ভাঙিনি কাকিমা। বলে হলো তুই ইচ্ছে করে ভাঙিসনি? একটা খেলনার দাম কত জানিস? তুই ইচ্ছে করেই ভেঙেছিস। খেলনা কিনে খেলতে পারিস না ভিখারি কোথাকার, কিভাবেই বা কিনবি? তোদের তো টাকা পয়সা বলতে কিছুই নেই। তোর মা তো বাজারে সবজি বিক্রি করে কি খেলনা কিনতে পারবে? ছোট লোক কোথাকার ভিখারি, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর কখনো তুই যেন আমার বাড়ির ধার পাস না মারাস। বাঘিনীর কথায় মিনু ও তার বন্ধু মন খারাপ করে বাড়ি ফিরে যায়। কি রে মা মিনু, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? তুই না বান্টিদের সাথে, বান্টি ও ফুচকির সাথে খেলা করতে গিয়েছিলিস? কিছু হয়েছে নাকি? কি হয়েছে বলতো দেখি আমাকে। মা, মা, আমার তো বাবা নেই। আজ আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে বান্টির বাবার মতো আমার বাবাও আমাকে খেলনা কিনে দিত, আর সেই খেলনা দিয়ে আমি মন ভরে খেলতে পারতাম। তাহলে আমাকে আর কালো বালিতে গিয়ে খেলনা দিয়ে খেলতে যেতে হতো না। আজ আমি যখন বান্টির সাথে খেলনা দিয়ে খেলছিলাম, তখন আমার হাত থেকে বান্টির একটি খেলনা পড়ে ভেঙে যায়। আর তখনই বান্টির মা কাকিমা এসে আমাকে অনেক কথা শোনালো আর বলেছে আমরা নাকি ছোট লোক, আমরা নাকি খেলনা কিনে খেলতে পারবো না। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। থাক সোনা, কাঁদিস নে। তুই তো জানিস আমাদের সংসারের কি অবস্থা। তোর বাবা মারা যাওয়ার পর বাজারে সবজি বিক্রি করে কোনো রকমে আমাদের সংসারটা চালাচ্ছি রে সোনা। আমি যতটুকু সম্ভব একটু একটু করে টাকা জমিয়ে তোকে একটা খেলনা গাড়ি কিনে দিব রে সোনা। তুই আর কান্না করিস না মা। তুই কান্না করলে যে আমি সইতে পারি না সোনা, আমার যে ভীষণ কষ্ট হয়। মা, তুমি কষ্ট পেও না মা। তুমি কষ্ট পেলে যে আমিও সইতে পারি না মা। আমি আর কখনো মন খারাপ করে বসে থাকবো না। আমি আর কখনো খেলনা কিনতেও চাইবো না। তুমি মন খারাপ করে থেকো না মা। আচ্ছা মিনু, তুই হাত মুখ ধুয়ে নে, তারপর আমরা মা মেয়ে মিলে খাবার খাবো। মা, আমি পুকুর থেকে গিয়ে জল নিয়ে আসি, তারপর না হয় আমরা দুজন মিলে একসাথে খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু, আমি খাবার বাড়ছি। এরপর মিনু কলসি নিয়ে পুকুর ঘাটে যায়।
হঠাৎ মিনু একটি টুনি পাখিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাহলে এই টুনি পাখিটা মনে হয় অনেক কষ্ট হচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক অসুস্থ। যাই, এই পাখিটাকে আমি বাসায় নিয়ে যাই, দেখি এই পাখিটাকে বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করা যায় কিনা। যেই ভাবনা সেই কাজ, মিনু টুনটুনি পাখিটাকে তার বাসায় নিয়ে আসে। হঠাৎ করে টুনটুনি পাখিটি একটি পরীতে রূপান্তরিত হয়। মিনু, তুমি অনেক ভালো মেয়ে। আমি তোমার সত্যতার পরীক্ষা নিচ্ছিলাম। আমি দেখছিলাম তুমি সবার বিপদে এগিয়ে আসো কিনা। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এবার বলো, তুমি পুরস্কার হিসাবে কি চাও? লাল পরি, আমরা যে অনেক কষ্টে আছি। কিছুদিন আগে আমার স্বামী মারা যায়। বাজারে সবজি বিক্রি করে সংসার চালাই। মেয়েটার মুখে যে আমি হাসি ফোটাতে পারি না, তার কোনো আবদারই আমি পূরণ করতে পারি না। আমার যে খুব কষ্ট হয় লাল পরি। মেয়েটারও খুব মন খারাপ হয়ে থাকে। তাকে কোনো খেলনা গাড়ি কিনে দিতে পারি না আমি যে খুব অসহায়। ও, এই ব্যাপার। আমি তোমার মেয়ের খেলনার ব্যবস্থা করে দিচ্ছি। তোমার মেয়ে আর কখনো খেলনার জন্য মন খারাপ করে থাকবে না। মিনা, এবার থেকে তোমাদের এই পেঁপে গাছে একটা খেলনার গাছে পরিণত হয়ে যাবে। এই গাছের খেলনা কখনো শেষ হবে না। তুমি তোমার মেয়েকে যত খুশি তত খেলনা উপহার দিতে পারো। তোমার মেয়ের খেলনা কখনো ফুরাবে না। আর এই গাছ থেকে তোমরা অনেক খেলনা বাজারে বিক্রি করতেও পারবে। পলি আন্টি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মা, ও মা, আমাদের তো এখন অনেক খেলনা গাছ হয়েছে। চলো না এবার থেকে আমরা একটা খেলনার দোকান দিই। তুই ঠিক কথাই বলেছিস সোনা। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ের বুদ্ধিতে রাস্তার পাশে একটি খেলনার দোকান দিল। কি রে শেফা, তুই আবার দোকান কবে দিলি? তাও আবার খেলনার দোকান দিয়েছিস? এত টাকা তুই কোথায় পেয়েছিস শেফা? বাঘিনী মামি, সবই ঈশ্বরের কৃপা। ঈশ্বর কখন কার দিকে মুখ তুলে চাইবেন তা কেবল ঈশ্বরই ভালো জানেন। ঈশ্বর আমার দিকে মুখ তুলে চেয়েছে গো, এজন্যই আমি একটা খেলনা দোকান দিতে পেরেছি। তুমি চিন্তা করো না বাঘিনী মামি, তোমার ছেলে মেয়েদের জন্য যত খেলনা লাগবে সব আমি দিব। তোমাকে আর কোনো টাকা দিতে হবে না। আমার মেয়ে মিনু তোমার ছেলের খেলনা ভেঙে ফেলেছিল, এজন্য আমার দোকানে সব খেলনা তোমাদের জন্য ফ্রি করে দিলাম।